আল্লাহ পাক বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আল্লাহ পাক বলছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করবে, ওয়া ইযা সাআলাকা, যখন আপনাকে জিজ্ঞাসা করবে, ইবাদি, আমার বান্দারা, আন্নী, আমি আল্লাহ পাক সম্পর্কে, আপনি স্পষ্টভাবে জানিয়ে দিন, ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দাদের অতি নিকটে। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? আমি আল্লাহ বান্দাদের অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, উজিবু, আমি সাড়া দিই, আমি কবুল করি, দাওয়াতাদ দাঈ, আহ্বানকারীর আহ্বানে, দোয়াকারীর দোয়ায়। কখন? ইযা দাআনি, আহ্বানকারী দোয়াকারী যখনই আমাকে ডাকে তখনই। খুব সহজ সরল বাংলা, কিন্তু পেছানো কোনো বাংলা নয়, এটা খুব সহজ সরল। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই বান্দা আমাকে ডাকে আমি তখনই তার ডাকটা কবুল করে থাকি। ফালইস্তাজিবু লি, সুতরাং বান্দাদের জন্য আবশ্যক হলো তারা যেন আমার ডাকে সাড়া দেয়। ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি তারা যেন পূর্ণ বিশ্বাস স্থাপন করে, ঈমান আনয়ন করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, সম্ভবত তারা পথ পেয়ে যাবে, সৎপথ পেয়ে যাবে। একটাখানে উসুলে তাফসীর, তাফসীরের, কোরআনে কারীমের তাফসীরের একটা মূলনীতি হলো, যেখানে যেখানে সম্ভবত কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন সবকটি জায়গার অর্থ হবে নিশ্চিত, মানে নিশ্চিতভাবে তারা সৎ পথ পেয়ে যাবে। কি তেলাওয়াতকৃত আয়াতের অর্থ আমরা বুঝতে পেরেছি তো? নবীজির যে হাদিস শরীফ সেটার আগে অর্থটা করে নিই। ইমাম তিরমিজি বর্ণনা করছেন এবং সনদটা হাসান, হাসান সনদের হাদিস। নবীজি বলছেন, মান আকালা তাইয়িবান, যে বা যারা হালাল পবিত্র উত্তম খাদ্য ভক্ষণ করলো, ওয়া আমিলা ফি সুন্নাহ, নবীজির সুন্নাত মোতাবেক আমল করলো, সুন্নাত মোতাবেক আমল করলো, ওয়া আমিনান নাসু বাওয়াইকা, জনগণ ওই ব্যক্তির হাতের খারাপি থেকে, মুখের খারাপি থেকে, চালচলনের খারাপি থেকে, আচার ব্যবহারের খারাপি থেকে, অনিষ্টতা থেকে রক্ষা পেয়ে গেল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। কি বুঝতে কষ্ট হচ্ছে কথা? তাহলে এখন এই একখানি আয়াতে কারিমা আর একখানি হাদিস শরীফ, তবে এই হাদিস শরীফ শেষে আরো কিছু কথা আছে, ওইটা আমি নিয়ে আসছি না, প্রয়োজন নেই। এইটার উপরে আমার সংক্ষিপ্ত কথা। আসুন, তাহলে আল্লাহ পাক বললেন, বান্দা যদি নবী গো আপনাকে যখনই জিজ্ঞাসা করবে, যখন জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার ব্যাপারে আপনি বলে দিন আল্লাহ কি অতি নিকটে। আল্লাহ কি অতি, ফাইন্নী করিব, অতি নিকটে। আল্লাহ পাক অতি নিকট, অতি নিকট বলতে কি? আমি মাওলানা আহমদ রেজা এক জায়গায় বসা আছি, এই নিকট? কথা কিন্তু বুঝতে হবে। ফাইন্নী করিব, আল্লাহ পাক বলছেন আমি অতি নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, নিকটের বিষয় আল্লাহ পাক বলছেন বান্দার যে শাহরাক তার চেয়ে আমি আল্লাহ আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। এখন এইটা অতি আরো বেশি কাছে বলতে কি? আরো বেশি কাছে বলতে কি? বিষয়গুলো অনেক তাত্ত্বিকতার বিষয়, তাত্ত্বিকতার বিষয়। এ কারণেই বলছি, মনে রাখতে হবে তরিকাত,
তাসাউফ, আধ্যাত্মবাদ, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিক জ্ঞান, এই যা কিছু আমরা বলি না কেন, প্রত্যেকটি বক্তব্য, প্রত্যেকটি কাজ হতে হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। قال سيدنا الإمام الجنيد البغدادي قدس الله سره العزيز الذي رواه الإمام القشيري بسند صحيح: طريقتنا مقيدة بالكتاب والسنة. الله أكبر. ইমাম কুশাইরি আলাইহির রাহমা আর রিসালাতুল কুশাইরিয়া, যেটা দুনিয়ার বুকে বিধিবদ্ধ তাসাউফের সর্বপ্রথম কিতাব। সুবহানাল্লাহ। তরিকা তাসাউফের পীর মুরিদের উপরে বিধিবদ্ধ দুনিয়ার সর্বপ্রথম বিধিবদ্ধ কিতাব হচ্ছে আর রিসালাতুল কুশাইরিয়া। সেখানে ইমাম কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি ইমামে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য নকল করছেন। তার পর্যন্ত সহিহ সনদে তিনি বলছেন, তারিকাতুনা মুকাইয়াদাতুম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, আমাদের যে এই আধ্যাত্মবাদ, আমাদের স্পিরিচুয়াল নলেজ, স্পিরিচুয়াল পাওয়ার, যা কিছুই বলি না কেন, সব কিছু এইটা চলবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। সুবহানাল্লাহ। কথা কি বোঝাতে পারছি আমি? খুব সাবধান, খুব সাবধান। আসুন, এজন্য কেউ আমরা উল্টাপাল্টা মনে করব না যে তরিকা তাসাউফ মানেই বোধহয় কোরআন সুন্নাহর বাহিরে। আস্তাগফিরুল্লাহ আযীম। কখনোই নয়, কখনোই নয়। তরিকা তাসাউফ পূর্ণাঙ্গটা কি? কোরআন সুন্নাহ মোতাবেক। প্রিয় উপস্থিতি, এই তরিকা তাসাউফ অর্জন করতে হলে এখানে মাশায়েখে তরিকাতরা আছেন। আমি কোনো কথা ভুল বললে অবশ্যই ওনারা আমাকে ধরিয়ে বাধিত করবেন। তরিকা তাসাউফ যদি অর্জন করতে হয়, এক নম্বরে আল্লাহ তাআলার ব্যাপারে পরিপূর্ণ মানে বিশুদ্ধ বিশ্বাস স্থাপন করতে হয়, যেটাকে আমরা আকীদা বলবো, আকাইদ বলবো। আকাইদটা সহিহ হতে হবে, বাতিল হলে চলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে ওই রকম আকীদা সহিহ হতে হবে, বাতিল হলে চলবে না। সাহাবায়ে কেরামের ব্যাপারে একই অবস্থা, তাবিঈনের ব্যাপারে একই অবস্থা, ফেরেশতাগণের ব্যাপারে একই অবস্থা। এরপরে তরিকা তাসাউফের বিষয়টাকে ধরে রাখতে গেলে যে বিষয়টা লাগে, আমি আমাদের সকলের জানা, শুধু একটা বুঝানোর জন্য বলছি। সাইয়্যিদুনা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, আমরা জানি বলখের বাদশাহ শাহজাদা, এক পর্যায়ে বাদশাহী ছেলেদের যখন এসেছিলেন, বসবাস করতেন বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসায় বসবাস করতেন, মদিনাতুত তয়্যিবায় জিয়ারতে গেলেন, অথবা তিনি হজ পালন করে জিয়ারত ছেড়ে আসবেন। মদিনা মুনাওয়ারা থেকে এক পুটলি খেজুর কিনলেন। কি কিনলেন? খেজুর কিনলেন, এক পুটলি। খেজুরটা নিয়ে তিনি রাস্তা হেঁটে হেঁটে আসবেন, দীর্ঘ পথ তাকে পাড়ি দিতে হবে। তিনি আসতে শুরু করলেন, এসে খেজুর তখনও খাওয়া হয়নি, বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন, ওই খেজুরটা খেতে শুরু করলেন। যেদিন থেকে খেজুরটা খেতে শুরু করলেন, সেদিন থেকে ওনার সুলতানুল আজকার বন্ধ হয়ে গেল। নাউযুবিল্লাহ। সুলতানুল আজকার মানে সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের নাম জপবে। সুবহানাল্লাহ। সেই জিকিরটা তার বন্ধ হয়ে গেল। তিনি তো চিন্তিত হয়ে পড়লেন, এই জিকির কেন বন্ধ হবে আমার? এই জিকিরটা কেন বন্ধ হবে? অসম্ভব ব্যাপার। চিন্তা করছেন কি কারণে আমার সুলতানুল আজকার বন্ধ হয়ে গেল, কেন আমার অঙ্গ প্রত্যঙ্গ আর এই জপছে না আল্লাহ পাকের নাম। চিন্তা করে তিনি স্থির করলেন, হ্যাঁ, সমস্যা একটা হয়েছে। সেটা কি? আমি যখন মদিনাতুত তয়্যিবায় খেজুরটা কিনছিলাম, খেজুরটা যখন দোকানদার মেপে দিচ্ছিলেন, ওজন করে দিচ্ছিলেন, ওজন করে দিতে গিয়ে তার পাল্লা থেকে, নাকি বলেন আপনারা, পাল্লা থেকে কয়েকটি খেজুর বা একটি খেজুর অথবা কয়েকটি খেজুর আমার ধারণা মতে ছিটকে পড়েছে।
ওজন শেষ, প্যাকেট করতে গিয়ে আমার ঘরানাতে যে খেজুরগুলো পাশে রয়েছে এগুলো আমার ওজনকৃত খেজুর পড়ে গেছে, এই মনে করে আমি ওই খেজুর কটা তুলে নিয়েছিলাম প্যাকেটের মধ্যে। বাস, তিনি নিশ্চিত হলেন যে ওই যে আমি এটা নিশ্চিত ছিলাম না, আমি ধারণাবশত ওই খেজুর কটা তুলে নিয়েছিলাম। এই ধারণা বশত আমি যে কাজটা করেছি হয়তোবা সেটা আমার ধারণাটা সঠিক ছিল না, বিধায় আমার সুলতানুল আজকার বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আউলিয়া কেরামের জীবনীর জন্য বেশি বেশি করে অধ্যয়ন করুন, আউলিয়া কেরামদেরকে চিনবার চেষ্টা করুন, বুঝবার চেষ্টা করুন। আউলিয়া কেরামের জীবনীগুলি পড়লে তখন না বুঝবো আধ্যাত্মবাদ কাকে বলে, তখন না বুঝবো সেক্রেটারি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেমনে ওই জায়নামাজ বিছিয়ে নদী পার হয়েছিলেন। এমনি এমনি নয়। খানজান আলী রহমতুল্লাহ আলাইহি এমনি ওইগুলো পাথরগুলো নিয়ে যেতে পারেন না বাগেরহাটের জমিনে। শাহ সুলতান মাহমুদ মাহি সাওয়ার বালখারি রহমতুল্লাহ আলাইহি এমনি ওইরকম রাজাদেরকে পরাস্ত করতে পারেননি। সবগুলোর পিছনে যে কঠিন রিয়াজত ছিল, মাশাক্কাত, মুজাহাদা ছিল, আকলে হালাল এমনি নয়। এই কথাটাই আমি বোঝাবার চেষ্টা করছি। তরিকাত তাসাউফের আমি বলেছি আকায়েদ সহি করবার পরে সর্বপ্রথম যে আমল লাগবে আমার আপনার, যদি রিয়াজত মাশাক্কাতকে আমি আপনি পূর্ণতার চরম শিখরে নিয়ে যেতে চাই, সর্বপ্রথম যে বিষয়টা লাগবে, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, হে আমার রাসূলগণ, আপনারা প্রথমে হালাল খাদ্য ভক্ষণ করুন, এরপরে নেক আমল সমূহ করুন। সুবহানাল্লাহ। এটাই আমার নবীজি বললেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। জান্নাতে যাওয়ার নবীজি তিনটা আমল দিলেন। এক নম্বর আমল হচ্ছে হালাল খাদ্য ভক্ষণ করা। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আবার পাল্টা হাঁটতে শুরু করলেন, বাইতুল মুকাদ্দাস থেকে আবার মদিনাতুত তাইয়্যিবায় মদিনাতুর রাসূলে চলে আসলেন। আসবার পরে ওই দোকান খুঁজে খুঁজে বের করলেন। দোকান খুঁজে বের করবার পরে দেখলেন ওই দোকানদার বাবাজি আর দুনিয়াতে নেই, তিনি মারা গেছেন। শুনলেন নতুন একজন বাবা, একজন মুরব্বীকে দেখেছিলাম, আপনি কে? তিনি বললেন, ওই মুরব্বী আমার বাবা ছিলেন, কি হয়েছে বলুন। তখন তিনি খুলে বললেন, এই পরিস্থিতি, এখন যদি আপনি আমাকে এইটার দাম নিয়ে নিন অথবা আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। দাম নিয়ে নিন অথবা ক্ষমা করে দিন, এছাড়া আমার আর কোনো উপায় নেই। তিনি বলছেন, না, দাম নেবার দরকার নেই, আমি এইটা ক্ষমা করে দিলাম। যে মাত্র তিনি ক্ষমার ঘোষণা পেয়েছেন অমনি তার আবার সুলতানুল আজকার জারি হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, এই কথাটা আমাকে আপনাকে বুঝে নিতে হবে ভালো করে। এই কথাটা আমাকে আপনাকে বুঝে নিতে হবে। এজন্য কিন্তু আমাদের মুখালিফ যারা আছেন, যারা তরিকাত তাসাউফের বিরুদ্ধবাদী রয়েছেন, তাদের কিন্তু একটা বড় প্রশ্ন হলো যে না, ওলিয়া উলিয়া মানি, তবে আগের যুগের গুলো মানি, এখনকার গুলো আর মানি না। এরকম কথা শুনি না আমরা? কেন? আগের যুগের ওলিদের কথা শুনেছি, ফু দিলে এ হয়, ফু দিলে ও হয়, কিন্তু এখনকার গুলো তো আর হয় না। কে কথা শোনেন না? এরকম কথা শোনা যায় না? শোনা যায়। পিছনে কারণটা কি? কারণগুলো বুঝতে হবে, চিহ্নিত করতে হবে। ওলি ছাড়া তো দুনিয়া না, অবশ্যই কিয়ামত পর্যন্ত ওলি দুনিয়াতে থাকবেন। হ্যাঁ, সংখ্যা কমে যেতে পারে বিভিন্ন কারণে, কিন্তু ওলি শূন্য দুনিয়া হতে পারে না। ওলি শূন্য দুনিয়া হতে পারে না। প্রিয় উপস্থিতি, নারায়ে তাকবীর, আওয়াজ দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে মাহফিলের মুহতারাম প্রধান বক্তা উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ উনি সময় মতো চলে আসবেন। আমি আমার আলোচনা খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আসুন লক্ষ্য করুন, কথাগুলি কি বুঝতে পারছিলেন আপনারা? তাহলে যে আয়াতে কারিমার তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তাহলে আল্লাহ পাক বললেন
বান্দা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলে দিন, জিজ্ঞাসা করলেই যে আমি ওটি নিকটে। যখনই বান্দা আমাকে ডাকে আমি বান্দার ডাকে কি করি? সাড়া দিই। বান্দার ডাকে সাড়া দিই। আমরাও ডাকছি, সাড়া পাচ্ছি কিনা আল্লাহ পাক ভালো জানেন, নাকি আমরা ভালো জানি কোনটা? আমি আপনি আল্লাহ পাককে ডাকতে কম করছি, ডাকে সাড়া হচ্ছে, সাড়া পাচ্ছি। তাহলে কি আল্লাহ পাকের কথার মধ্যে কোনো উল্টাপাল্টা হতে পারে নাকি? কথা বলতে উল্টাপাল্টা হতে পারে? অসম্ভব, অসম্ভব। উল্টাপাল্টা হতে পারে না। উল্টাপাল্টা হচ্ছে আমার আপনার কোনো কাজের মধ্যে, আমার আপনার কোনো কাজের মধ্যে উল্টাপাল্টা হচ্ছে। এই বিষয়টা খুব সহজে যেন আমরা বুঝতে পারি। এজন্য সহিহ মুসলিমের একটা হাদিস যদি আমরা উল্লেখ করি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ব্যক্তির কথা তার সামনে উল্লেখ করা হলো। তিনি সেখানে বলা হচ্ছে ইউতিলুস সাফার আশআস আকবার, বেচারা দীর্ঘ সফর করে এসে চুলগুলো উস্কো খুস্কো হয়েছে, খুস্কো হয়েছে। এরপরে এক পর্যায়ে ফায়ামুদ্দি ইয়াদাই, তার দুহাত তুলেছে। দুহাত তুলবার পরে আল্লাহ পাককে ডাকছে, আল্লাহ আল্লাহ, রব রব করে ডাকছে। মানে এইটা চাচ্ছে, ওইটা চাচ্ছে, এইটা চাচ্ছে, ওইটা চাচ্ছে, বিভিন্ন বিষয় তার আরজিগুলো পেশ করছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া মাতা'মুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু। নবীজি বললেন, যে ব্যক্তি এত দীর্ঘ পথ অতিক্রম করে দুহাত লম্বা করে দিয়ে আল্লাহ পাকের কাছে চাচ্ছে, বলছে, ওই ব্যক্তির খাদ্য হারাম, মাতা'মুহু হারাম, তার খাদ্য হারাম, মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, মালবাসুহু হারাম, তার শরীরের পোশাকটা পর্যন্ত হারাম টাকার কেনা, ও গুযিয়া বিল হারাম, তার হারাম খেয়ে শরীরটা বেড়েছে এমত অবস্থায়, ফাআন্না ইউস্তাজাবু লাহু, তার দোয়া কেমনে কবুল হবে? কথা কি বোঝা গেল? নবীজি বলেন তার দোয়া কেমনে কবুল হবে, মানে দোয়াটা কবুল হতে পারে না। প্রিয় উপস্থিতি, আমি আপনি আল্লাহ পাককে ডাকছি। আমাদের আকাবেররাও ডেকেছেন, আমাদের আসলাফরা ডেকেছেন, আমাদের আউলিয়া কেরাম বুজুর্গানরা ডেকেছেন, তাদের জীবনে আমরা দেখেছি ডাকতে দেরি হয়েছে, সাড়া পেতে দেরি হয় নাই। পিছনে কারণগুলো কি? এই যে হালাল খাবারের উপরে তাদের যে কঠোরতা, হালাল খাবারের ভক্ষণের ব্যাপারে যে কঠোর নির্দেশ, যেগুলো থেকে মনে হয় আমরা অনেক বেশি দূরে সরে গেছি। কি কথা ঠিক? অনেক বেশি দূরে সরে গেছি। হালাল খাবার থেকে আমরা অনেক দূরে চলে গেছি। খাবারের আমাদের কোনো বাছ বিচার নাই, খাদ্যের কোনো বাছ বিচার নাই, কোনো কিছু থেকে তেমন কোনো বাছ বিচার করছি না। আর এগুলো কারণেও আমরা ডাকছি কিন্তু সাড়া পাচ্ছি না। প্যারে হাজরিন, আসুন আমি কথা একেবারে শেষ করে দিচ্ছি, শুধু এতটুকুই। তরিকা তাসাউফ, এই আধ্যাত্মবিদ্যা, আধ্যাত্মিক যে জগৎ, এই জগতের মজা পেতে হলে আকাইদে সহিহার সাথে সাথে আমলের মধ্যে সে এক নম্বরে যে কাজ, সে কাজটা হতে হবে হালাল ভক্ষণ। কি হতে হবে বলুন? হালাল ভক্ষণ থাকতে হবে এক নম্বরে। দ্বিতীয় নম্বরে হতে হবে কি? নবীজির সুন্নাহ মোতাবেক আমল। নবীজির সুন্নাহ মোতাবেক কি আমল? মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, দূরে একেবারে ঘর থেকে শুরু করে নিয়ে দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সকল ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন নবীজির সুন্নাহ মোতাবেক আমল করতে পারি। কথা কি বোঝা গেল? তৃতীয় নাম্বার, ও আমিনান নাস বাওয়াইকা, জনগণ যেন আমার অন্যায় থেকে, আমার খারাপ আচরণ থেকে, আমার খারাপ ভাষা থেকে, আমার খারাপ চালচলন থেকে জনগণ যেন কষ্ট না পায়। জনগণ যেন কষ্ট না পায়। জনগণ যদি কষ্ট পায়, ওই যে নবীজির হাদিস শরীফগুলো রয়ে গেছে, নবীজির কাছে সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন। আমি কিন্তু আদতেই আমাদের মোহতারাম ভাইস হুজুর উনি আসবার কারণে খুব সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। এটা দীর্ঘ আলোচনা,
যে নবীজির কাছে আলোচনা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের যে পড়শি একজন মহিলা আছেন, খুব ভালো আমল করেন, ফরজ নামাজ, নফল নামাজ, ফরজ ইবাদত, নফল ইবাদত সব কিছুই তিনি করেন, কিন্তু তার আচরণে তার পড়শিরা, প্রতিবেশীরা কষ্ট পেয়ে থাকেন। কি কথাটা বুঝতে পারলেন আপনারা? ফরজ ইবাদত, নফল ইবাদত সকল কিছু করেন, কিন্তু তার আচার আচরণ, কথাবার্তায় তার প্রতিবেশীরা কি পান? কষ্ট পান। নবীজি বলছেন হিয়া ফিন্নার, ওটা জাহান্নামী। ওটা কি? জাহান্নামী। নাউযুবিল্লাহ বলবো না? তাই এই কথাবার্তা, আচার আচরণ কারণে প্রতিবেশীরা কষ্ট পেয়েছে, এজন্য নবীজি কি বললেন? হিয়া ফিন্নার, ওটা জাহান্নামে যাবে। অপরপক্ষে আরেকজন মহিলার কথা আলোচনা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আরেকজন মহিলা খুব বেশি নফল ইবাদত বন্দেগী করতে তিনি পারেন না, ফরজগুলো ঠিক মতো আদায় করেন, অত্যাবশ্যক যে আমলগুলো সেগুলো তিনি আদায় করেন, বেশি বেশি নফল তিনি করতে পারেন না, তবে তার আচার আচরণ, কথাবার্তা, চাল চলন সব কিছুতে প্রতিবেশীরা খুবই সন্তুষ্ট। নবীজি বলছেন হিয়া ফিল জান্নাহ, এটা জান্নাতি। সুবহানাল্লাহ, এটা কি? জান্নাতি। ওই যেটা আমরা প্রথমে পড়েছি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিহি আল লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়া ইয়াদি, মুসলমান সেই যার হাত এবং মুখের অনিষ্টতা থেকে অন্য মুসলমানরা কি পায়? নিষ্কৃতি পায়, নিরাপত্তা পায়, সেই প্রকৃত মুসলিম। প্রিয় উপস্থিতি, আসুন আমরা আমাদের প্রত্যেকটি কাজে, আমাদের খাদ্যের বিষয়ে, এই যে আমাদের হালাল খাদ্য ভক্ষণ, নবীজির সুন্নাত মোতাবেক আমাদের আলোচনা কি, আমাদের আমল এবং সকল ক্ষেত্রে নবীজির সুন্নতের প্রতি চর্চা আমাদের এনে দিতে পারে তরিকত তাসাউফের চরম উন্নতি, আমাদের জীবনের চরম উন্নতি এবং জীবনের পূর্ণতার সকল দিককে এখানেই এনে দিতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। অতি গুরুত্বপূর্ণ আলোচনা, দীর্ঘ সময়ের ছিল, কিন্তু আমি আর সময় না নিয়েই ওলামা হজরতের প্রতি তাকিয়ে তাদের সম্মানকে বজায় রেখে একেবারে অতি সংক্ষেপে আমি কথা আমার শেষ করে দিয়ে এখান থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের এই দরবারগুলোকে হক এবং হাক্কানিয়তের উপরে, কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে সুন্নি দরবারগুলোকে আমাদের যেন চলবার, চালাবার মতো তৌফিক সকলকেই দান করেন, সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محبتنا